আর প্রতি লোকমাতে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ, দেখবেন বরকত হবে। গোস্ত করছে, গরু গোস্ত, তারপরে খাসির গোস্ত, তারপরে রোস্ট, এরপরে দই, 12,000 লোক খাওয়ালে খুশি হন কে? জান্নাতে যেতে চান তো? 4টা আমলের কথা বলে দিই। কয়টা? রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন নিরাপদে আমরা জান্নাতে যেতে চাই। ও 12টা বেজে গেছে। আমার 12টা বাচ্চা, আপনারও কয়টা? আপনারও 12টা। একটু কম আছে? ও একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো, ওই লোকেরা পোশাক করতেছে না। একটা কাজ রাসূল বলছেন ইফশাউ সালাম, যাকে চিনবেন যাকে চিনবেন না কি দিবেন? আপনার আগে যেন কেউ সালাম দিতে না পারে। আতিআমু তুআম, মানুষকে খাওয়াবেন। কি খাওয়াবেন? রাসূলের কাছে কেউ আসলেই খাওয়াতেন, নবীদের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে কেউ আসলে খোয়া, তিনি কচু গরু জবাই করতেন, ছোট গরুর বাছুর। ছোট গরুর বাছুর এত মজা, সব কুটকুটি, সব কি কুটকুটি, কুটকুটি বুঝলেন তো, নরম হাড্ডি, এটা জবাই করতেন তিনি। আর 3 দিন পর্যন্ত মেহমানের অপেক্ষা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুর বেলায় মসজিদে নববীতে বসে আছেন, তো কিছুক্ষণ পরে ওমর আর আবু বকর বের হলো ঘরের থেকে। রাসূল বললেন মা আখরাজাকুম মিন বুয়ুতিকুম, তোমাদের বাড়ি থেকে কোন জিনিস তোমাকে বের করেছে? বলছে আল-জু', আমাদের ক্ষুধা, ঘরে কোনো খাওয়া নাই। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মেহমান, ঘরে কোনো খাওয়া নাই। আর আমাদের দেশে 3 টাকা মেম্বার একটা, তার সম্পদের অভাব নাই। আমাদের এখানে নাই অবশ্য, মানুষের টাকা চুরি করে মেম্বার আছে না, মহিলা লতি। এমপি সাহেব, আমার বাপ এমপি ছিল, জমি বেচতে বেচতে বাপ হয়রান হয়ে গেছে। আর এখন এমপিরা পয়সার মালিক হয়, অনেক পয়সা। সালাম দিবেন তো, মানুষকে খাওয়াবেন। ইসলাম বিরোধীরা খাওয়ায় না, বিশেষ করে মসজিদটা কীর্তন হয়। মসজিদটা আজকে খেলেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। খেয়ে আসছেন না, যে খাবেন। আর আমাদের যা আছে সেটা আমরা 3 জন বের হলেন। কে কে? রাসূল, আবু বকর আর ওমর। গেলে এক আনসারের ঘরের দিকে গেছে। ঘরের সামনে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। মহিলা বেড়ার ফাঁক দিয়ে দেখে যে দুনিয়া আখিরাতের 3 মেহমান ওনার বাড়িতে। আরো আসতে পার সুবহানাল্লাহ। এর চেয়ে বড় মেহমান আর কেউ হতে পারে? মহিলা খুশিতে আটখান। মহিলা বলছে আমার স্বামী বাড়ি নাই। রাসূল গিয়ে পুরুষের খবর নিতে। আর আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূর 37 নম্বর আয়াত। নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, সালাম ছাড়া, অনুমতি ছাড়া ঢুকবা না। কারাই? আল্লাহ নাই। রাসূলকে বললেন আপনি ঘরে আসেন। গিয়ে দেখে যে খেজুর আর পানি। সুবহানাল্লাহ বলবেন। খেজুর আর পানি শ্রেষ্ঠ খাওয়া। রাসূল খেলেন, এর মধ্যে জামাই চলে আসলো। এসে দৌড় মেরেছে, এত বড় মেহমান জীবনে আর পাবো না। মেহমানকে সম্মান করবেন, আপনার ঘরের বিপদ দূর করে দিবেন কে? মেহমান আসলে যারা রাগ করে তাদের দারিদ্রতা ছাড়ে না। মেহমান আসলে কখনো মন খারাপ করবেন না। যদি হিন্দু আসে মন খারাপ করবেন না। রাসূলের ঘরে এক মুশরিক আসছে, 7টা ছাগলের দুধ খাওয়াইছে। কয়টা? 7টা। 7 ছাগলের দুধ খায়া মুশরিক কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, মুসলমান হয়ে গেছে। 1 সপ্তাহ পরে আবার এসেছেন, একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেয়ে শেষ করতে পারলেন না। রাসূল বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। বাকি পেটে বরকত দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। ওই সাহাবী দৌড় মেরেছেন, ছাগল জবাই করবেন। রাসূল বলেন শুনো হলু, তুমি দুধালা ছাগল জবাই করবা না, দুধ ছাড়া ছাগল জবাই করো, যেগুলি বাচ্চা দিবে না। দেখেন কত রকম দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেলেন, খেয়ে বললেন এই যে আমরা খেলাম, এখন শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। বলে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত।
সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো পানি। সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? পানি। পানির অভাবে ফিলিস্তিনে এখনো লোক মারা যায়। কারবালাতে রাসূলের বংশধর মারা গেছে কিসের অভাবে? পানির অভাবে। পানির অপর নাম কি? জীবন। এই জন্য পানির সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আপনারা তো যে পানি খান, বাংলাদেশের বিশুদ্ধ পানি এখানে পাওয়া যায়, কিন্তু ঢাকার পানি এত বিশুদ্ধ না। মানুষকে খাওয়াবেন, খুশি হবেন কে? 4 নাম্বার, 3 নাম্বার, সল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়াও। 4 নাম্বার, তাসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। এই 4টা কাজ করো। ফাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার কয়টা কাজ? 4টা। কয়টা? 4টা। 10 জনকে যে সালাম দেয় প্রতিদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। কয়জন? 10 জন। আপনার আগে যেন সালাম দিতে না পারে, শিশু হোক বৃদ্ধ হোক, আপনি কি করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বলছেন আলাইকুম হাক্কুত তারিক, বুখারী হাদিস, তোমাদের জন্য রাস্তার হক আদায় করতে হবে। সাহাবায়ে কেরাম বলেন মা হুয়া হাক্কুত তারিক? রাসূল বলেন 5টা। কয়টা? রাস্তায় যদি বসতে চাও আগে সালাম দিবা। কি দিবা? 2 নাম্বার, চোখটাকে নিচে রাখবা। 3 নাম্বার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের। 5 নাম্বার, রাস্তায় যদি কোনো ময়লা থাকে এটা সাফ করে দিবা। এই 5টা কাজ ছাড়া তোমরা রাস্তায় বসতেই পারবা না। আল্লাহ বলেন আস-সাইহুন আল আবদুন আস-সাইহুন আর-রাকিউন, রুকু করব রুকুকারীদের সাথে, ওয়াল কাউ মা রাকিঈন, রুকু করলে কোমরের সব ব্যথা দূর করে দিবেন কে? অন্য কোনো মতে রুকু ছিল না, এই জন্য রুকুর কথা বলেছে। ওয়াসজুদু মা সাজিদিন বলেন নাই, কি বলেছে? ওয়াল কাউ মা রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। রুকু রাসূলের বৈশিষ্ট্য রাহমাতাল লিল আলামিন। রুকুতে যদ্দুর, সিজদাতেও যদ্দুর। রুকুতে অনেক লম্বা দোয়া করতেন রাহমাতাল লিল সুবহান রাব্বিয়াল আযীম। যখন সূরা নাযিল হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি রবের প্রশংসা করো আর ইস্তেগফার করো। রাসূল রুকুতে পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। পড়বেন, যত লম্বা করবেন তত সওয়াব বেশি। যত লম্বা সালাতে থাকবেন তত লম্বা রহমত দান করবেন কে? আল্লাহ দান করবেন। রুকু করব আর সিজদা করব। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন কি? সিজদা। শয়তান কি দেয়নি? সিজদা। এখন কিছু পীর সাহেব কয় তাজিমে সিজদা দিবা। তাজিমে সিজদা তো ফেরেশতাদের জন্য, তুমি তো মানুষ। তুমি কি মানুষ? তো সিজদা দিলে তো অসুবিধা নেই। মানুষ মানুষকে সিজদা দেয়া কি? জোরে বলেন। ছেড়ে কে তো দেখো কি? ছেড়ে। ফেরেশতাকে আল্লাহ বলছেন তাজিমে সিজদা দিতে। মানুষকে বলছে? আদমকে বলছে না কি ফেরেশতাকে সিজদা দিতে বলছে? কিছু হুজুর সিজদা নেয়, আছে না? আপনাদের এদিকে নেয়, হাত পা ভেঙে শয়তানটা জেলখানায় পাঠায়। মানুষের ঈমান নষ্ট করছে যে শয়তানগুলো। হাত পা ভেঙে দাও। সিজদা কাকে করতে হবে? কোরআন শরীফে নাই? সূরা ফুসসিলাত, ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر اسجدوا لله الذي خلقهم وإياه تعبدون। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নিদর্শন হলো রাত দিন, চাঁদ সূর্য। চাঁদকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না। যে আল্লাহর ইবাদত করো তাকেই সিজদা করো। কপাল দিলেন যিনি, সিজদা পাবেন তিনি। কারণ কপালের ভিতরে লেখা থাকবে কার কথা? فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। সেই কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না। আমরা জিজ্ঞেস করলাম কিভাবে রোগী ধরবেন, কিভাবে অপরাধী ধরবেন? পরে জবাব দিচ্ছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি
والأقدام فبأي آلاء ربكما تكذبان কপালে লেখা থাকবে কোথায় ইউরাফুল মুজরিমুন পাপিষ্ঠদেরকে কপাল দেখে চিনবে এই কপাল দিয়ে কোথায় সেজদা করেছো এই কপাল দিয়ে কোন পরনারী স্পর্শ করেছো এই কপাল দিয়ে কার জমির আইন ফেলেছো এই কপাল দিয়ে রাষ্ট্রের কত সম্পদ লুট করেছো সব কোথায় লেখা থাকবে আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আরো জোরে বলেন আমিন এই সেক্রেটারি সাহেব শেষ করে দিচ্ছি রাত 12টার পরে হয়ে গেছে তো আপনার ফজর মিস করবে সব আরো ফজর মিস করলে ওয়াজও শেষ কি একটাও মারিতে বলবে এখন গিয়ে আল্লাহ হাসুক আপনাদের উপর আপনার চান আল্লাহ হাসুক আপনাদের উপর চান সবাই চান রাসূল বলছেন সাল্লাল্লাহু যারা শীতের পানি দিয়া উযু করে তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাদের উপরে হেসে দেয় আর রাসূল হেসে দিয়েছেন এক সাহাবীর উপর সাহাবী রোজা ভেঙে ফেলছে ভুলে এখন কি দিতে হবে কাফারা রাসূলের কাছে এসে আমার রোজা ভাঙা হয়ে গেছে কাফারা দাও আমার শরীর খারাপ তো ফিদিয়া দাও খাওয়াও আমি গরিব মানুষ এমন সময় এক সাহাবী খেজুর নিয়ে আসছে অনেকগুলো রাসূল বললেন ওই সাহাবী কই বলছে হুজুর আছি আমি বলছে খেজুর গুলো গরিবকে বিলি করে দিয়ে আসো কয় আমার চেয়ে গরিব মদিনায় কেউ নাই রাসূল বলছে যা তুই নিয়ে খায় আসো এনে নিয়ে তুই খা এই যে আপনার হাসলেন রাসূলও কি করছে হেসে দিয়েছে রাসূল হাসলেন আল্লাহ হাসলেন আল্লাহ যখন বান্দা কষ্টের মধ্যে আল্লাহকে রাখে খুশি হয়ে যান কে আল্লাহ খুশি হয়ে যান আমরা এখান থেকে গিয়ে কয় রাকাত তাহাজ্জুদ পড়বো 2 রাকাত পড়েন কমসে কম 4 রাকাত পড়লে ভালো 8 রাকাত পড়লে আরো ভালো কারণ ঘুমের থেকে নামাজ কি ভালো খাইরো সালাতু খায়রুম মিনান এটা শুধু মুখে বলেন কাজে করে দেখান ঘুম না গিয়ে যদি নামাজ পড়েন শরীর আরো ভালো থাকবে এটার প্রমাণ হলো রমজান ঠিক না ঠিক এত নামাজ পড়ি কিন্তু শরীরটা কি থাকে ভালো থাকে খাওয়া বেশি চিন্তা বেশি তারপরে আনন্দ বেশি শরীরটা ভালো থাকে বেশি রাসূল 53 রাকাত শুধু নফল পড়তেন কত রাকাত 53 রাকাত নফল পড়তেন তোমরা কোথায় যাও এই কই যাও হ্যাঁ মনে দেবো বসো পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সব কিছু বলবেন আল্লাহুম্মা আমিন